আমাদের প্রস্তাব আছে এখানে যেন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয় এই নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বারকে যেন সম্পৃক্ত করা যায়, এটা করতে হবে। আমরা সেই কাজটাও করছি এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মকর্তা দিয়ে ওই ইওনো সাহেব সব করবে, তাহলে আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে, যেটা আপনারা বলেছেন ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয় এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান, আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন, তাই না? তো আমাদের একদিকে যেমন আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কিন্তু এই স্থানীয় সরকারের কাছে আনা দরকার, যাতে করে তারা তাদের ভূমিকা রাখতে পারেন, মানুষের স্বাস্থ্যের সেবার জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। আমাদের সমস্যা অনেক, একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত, এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে।